এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি বেতাইয়ের সে 10 বছরের পরিত্যক্ত হসপিটালের সামনে। স্থানীয়দের মতামতে সন্ধ্যার পর এখানে নাকি মানুষজন সেরকম আসেন না এবং বিভিন্ন রকম কান্নার আর্তনাদও নাকি শুনতে পাওয়া যায় এবং জায়গাটা একদমই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তো আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, আজ ভেতরে গিয়ে দেখব যে আসল রহস্যটা কি, সত্যিই কি এখানে কিছু আছে নাকি সব পুরোটাই গুজব। তো চলুন যাওয়া যাক তাহলে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মেন গেটের সামনে। এই দিক দিয়ে ঢুকতে হবে, আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করব এবং ভিতরে ঢুকেই আমার প্রথমে চোখে পড়ল মেল ওয়ার্ড। এখানে এটাই মেল ওয়ার্ড ছিল এক সময়ের জন্য। এখানে দেখতে পাচ্ছি কিছু বেডের তোষক পড়ে আছে, আর বিশেষ কিছু নেই। আমরা উঠে চলেছি সিঁড়ি দিয়ে উপরের দিকে। এখানে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম একটা স্ট্রেচার রাখা রয়েছে, আর স্ট্রেচারটা এই কারণে রাখা যাতে উপরে কেউ না যেতে পারে, সেজন্যই। কিন্তু আপনাদের কি মনে হয় এই সামান্য স্ট্রেচার কি আটকাতে পারবে ভবঘুরে আশিককে, যাকে আজ পর্যন্ত কেউ আটকাতে পারেনি? তো চলুন দেখা যাক। ভাঙা দুটো বেড পড়ে আছে, এটা একটা ভাঙা আলমারি। এখানে OT2 লেখা রয়েছে, মানে এক সময়ের জন্য এটা OT2 হিসাবে ইউজ হতো। এখানে সব নার্সদের বা ডাক্তারদের সব জামা কাপড় রাখা আছে। এটা সম্ভবত OT রুম। আপনারা দেখতে পাচ্ছেন এটাই OT রুম। এখানে মেশিন লাগানো আছে, মানে এখানেই আগে অপারেশন হতো। তাছাড়া সবই ভাঙাচোরাই পড়ে আছে। এখানে লেখা রয়েছে স্পেশাল ওয়ার্ড ফিমেল, মানে এটা মহিলা ওয়ার্ড ছিল। এখানে লেখাও আছে সকাল 10টা থেকে দুপুর 10টা পর্যন্ত দেখা করার টাইম। চলুন। স্যালাইন টেলাইন ফিনাইল বোতল, লাইট মার, জামা ঝুলছে, লাইট মারো এসো। এখানে আমরা ঢুকে দেখলাম এখানে একটা ড্রেস ঝুলছে। এই হসপিটালের মিডিলেই ছোট্ট একটা বাগানের মতো চোখে পড়লো, আর সামনে দেখতে পাচ্ছি একটা কাঁঠাল গাছ। পায়রা উঠলো। প্রশ্নটা হলো এই জায়গাটার এত বদনাম হলো কেন? ঠিক কি এমন ঘটেছিল যে এই জায়গাটা একটা ভুতুড়ে স্থান বলে সবাই ঘোষণা করে দিল? তো ব্যাপারটা হলো, আজ থেকে 10 বছর আগে এই হসপিটালের কিছু ডাক্তার এবং নার্স তারা সবাই সুইসাইড করেছিলেন। এই ঘরে ঢুকেই আমি এখানে একজোড়া জুতো দেখতে পাচ্ছি, অনেকটা স্কুলের মেয়েদের যে জুতোগুলো হয় ঠিক সেটাই মনে হচ্ছে। এখানে আসতেই বাম হাতে দেখলাম একটা লিফটেরই রয়েছে। একটু নিচটা আমি লাইটটা মেরে দেখানোর জন্য বলছি। এখানে একটা বেড রয়েছে, স্ট্রেচার, আর এই ঘরটাই পুরো বেডের তোষক, টেবিল, এগুলোই পড়ে আছে সব ভাঙা। এখানে টেবিলটা দেখে যেটা মনে হচ্ছে এটাই হয়তো রিসেপশনের টেবিল ছিল। পাশে পুরো সব ভাঙা কাচের টুকরো পড়ে রয়েছে, আর এটা একটা ডেস্ক, ওদিকে একটা স্ট্রেচার পড়ে আছে। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, সমস্ত হসপিটালের মর্গগুলো কিন্তু হসপিটালের বাইরে হয়, কিন্তু এই হসপিটালটার মর্গ কিন্তু এই হসপিটালটার মধ্যেই, সেজন্য আরও বেশি এক্সাইটিং হবে ব্যাপারটা। তো চলুন গিয়ে দেখব। এই ঘরটা দেখে মনে হচ্ছে এটা একটা ওয়ার্ড। আমি এগিয়ে যাচ্ছি, শুধুই ভাঙা স্ট্রেচার। টেবিল। এই জায়গাটাই
আপনারা দেখতে পাচ্ছেন রুমটা দেখে মনে হচ্ছে যেন একটা হলিউডের হন্টেড হসপিটালগুলো যেমন হয় সেরকম একটা ফিল আসছে। এই ফ্লোরটা কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এখানে আপনাদের বলে রাখি, হসপিটালটা কিন্তু ভাঙচুর হয়েছিল, আর সে সময় এই ঘরটায় অগ্নিসংযোগও হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক স্পট রয়েছে দেওয়ালে। ঘরের দরজাটা বন্ধ রয়েছে, দেখা যাক, টাইট রয়েছে অনেক। আচ্ছা, একটা আলমারি রয়েছে, একটা আলমারি আর এই একটা পর্দা আর বেড। আমি এই ঘরটার দিকে ঢুকে যাব, কি আছে দেখা যাক। এটা জুতো পড়ে আছে, সবই ভাঙাচোরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চার ছবি রয়েছে। আচ্ছা, এই ঘরটায় কি আছে এবার দেখব। এই ঘরটায় ঠাকুরের ছবি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মনে হয় এই ঘরে যিনি থাকতেন তিনি লাগিয়েছিলেন ছবিগুলো। তাছাড়া এ তো পড়ে আছে নিচে সব। এখানে আমরা দেখতে পাচ্ছি সিরিঞ্জ পড়ে রয়েছে, মানে তখনকার ব্যবহার করা সব জিনিসগুলো যেমন তেমনই পড়ে আছে সব। এখানে একটা লেডিস পার্স পড়ে আছে আমি দেখছি। এখানে একটা রসিদ দেখতে পাচ্ছি, শিবানী সেন্টার অ্যান্ড সাপ্লায়ার্স, সিটি অফিস, দাতব্য চিকিৎসা কেন্দ্র, বিধাননগর রোড, কলকাতা। এবার কিন্তু আমি উঠে চলেছি একদম 4 তলার দিকে। আজ থেকে 10 বছর আগে এলাকার একটা স্বনামধন্য হসপিটাল ছিল এই হসপিটালটি। গ্রামের মানুষ অনেক সুবিধাও পেতেন, কিন্তু সময়ের ব্যবধানে, কালের নিয়মে আজ এটা পরিত্যক্ত। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন ওই যে কোয়ার্টার, ওই পরিত্যক্ত কোয়ার্টারটা একসময় এই হসপিটালেরই স্টাফদের কোয়ার্টার ছিল। রেমাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একটি কোম্পানি এখানে এই হসপিটালটা খুলেছিলেন, এবং আজ থেকে 10 বছর আগে একটা চিটফান্ড কেলেঙ্কারি হয়েছিল, আর যেটাতে এই হসপিটালের নাকি কিছু ডাক্তার এবং নার্সরা ইনভলভ ছিলেন। তাই তাদের মধ্যে অনেকেই এখানেই সুইসাইড করেছিলেন। কেউ ছাদ থেকে লাফ দিয়ে, কেউ বিষ খেয়ে, আর কেউ গলায় দড়িয়ে দিয়েও আত্মহত্যা করেছিলেন। এখানে একতলা দুতলাটা স্বাভাবিক লাগলেও তিন তলাটা আমার একটু কেমন মনে হলো, একটু অস্বাভাবিক, গা ছমছম একটু ব্যাপার কাজ করছিল। যাই হোক, অনেক দিনে পরিত্যক্ত, মনে হওয়াটা স্বাভাবিক। আমার ঠিক ডান দিকেই জঙ্গলের মধ্যে একটা অ্যাম্বুলেন্স আমি দেখতে পাচ্ছি। সম্ভবত এই অ্যাম্বুলেন্সটাই হসপিটালের রোগীদের নিয়ে যাওয়া আসা করতো। সামনেই রয়েছে কোয়ার্টার, এবং মাসখানেক আগে এখানেই হঠাৎ করে আগুন ধরেছিল। এই জায়গাটার নাম হলো কড়ুইগাছি, এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ওপারে কালী মন্দির রয়েছে একটা। হসপিটালটার পেছনের দিকেই দেখতে পাচ্ছি আমরা দিগন্ত মাঠ পড়ে আছে। আমরা এদিক দিয়ে এসেছিলাম, এই দিক দিয়ে বেরোবো, তাই তো? এটা হলো সেই স্টাফ কোয়ার্টার যেটা ছাদ থেকে দেখেছিলাম আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন। এবার এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। গেটটাও দেখে নিন আপনারা, মেন গেট এটা। আর এখানে মনে হয় এন্ট্রি ছিল, হয়তো এন্ট্রি করে এখান থেকে